জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা আলোচনা অগ্রসর হচ্ছিলাম। ভগবান আমাদের সর্বময় কর্তা, তার কৃপা হলেই আমরা ভগবানের এই দিব্য কথা শোনার কিঞ্চিত মাত্র সৌভাগ্য লাভ করি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিড়ম তমেব, তমেব সর্বং মম দেবদেব। সেই সর্বেশ্বর দেব ভগবানের অকৃত্রিম সচ্চিদানন্দময় লীলা এবং তাহার সেই সচ্চিদানন্দময় বাঙ্গময় বিগ্রহ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমরা সেই চরিত্র কথা আলোচনা করে চলেছি, ভগবানের অমৃতময় লীলা। আজকে ৫৪তম শ্লোকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় মাহাত্ম্য কথা। চলুন ৫৪তম শ্লোকটি প্রথমে আস্বাদন করি, তারপর আমরা এই শ্লোকে বিস্তারিত অর্থ আলোচনা করার প্রচেষ্টা করব। ৫৪তম শ্লোকে ভক্তি মহারানী নারদের উদ্দেশ্যে, নারদ মুনির উদ্দেশ্যে প্রথম অধ্যায়ের মাহাত্ম্য কথায় বলছেন যে ততঃ শোচামি চাত্মানম বিস্ময়াবিশ্বমানসা বদযোগ নিধে ধীমন কারণং চাত্র কিং ভবেত। ভক্তি মহারানী বলছেন, এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ আগে যে সমস্যাগুলির কথা বললেন, যে আমি বৃদ্ধ অবস্থায় আছি, আমার ২ পুত্র, এদেরকে নিয়ে আমি কি করলে আমার এই সমস্যার সমাধান হবে। আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হই, সেই ভক্তির পরিপুষ্ট হওয়ার জন্য জ্ঞান এবং বৈরাগ্য হওয়া প্রয়োজন। বৈরাগ্য বিগত হয়েছে রাগ, অর্থাৎ যখন সংসারের প্রতি রাগ দেশ আমাদের নষ্ট হয়ে যাবে, যখন ভগবানের প্রতি আকর্ষণ তৈরি হবে, সেই ভক্তিকে আমরা পাবো কিভাবে, এবং আমাদের জ্ঞান, সেই ভক্তি পেতে গেলে আমাদের জ্ঞান এবং বৈরাগ্য ২ প্রয়োজন। আমাদের বৈরাগ্য হবে কিভাবে, আমাদের জ্ঞান কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে আমরা সেই জ্ঞানকে ধারণ করব, কিভাবে সেই বৈরাগ্যকে ধারণ করব, তাহার পন্থাই বলছেন ভক্তি মহারানী। বলছেন যে এই যে কথাগুলি আপনারা যারা আগের শ্লোকগুলি পর্যায়ক্রমে শুনেছেন তারা বুঝতে পারবেন যে সমস্যাগুলির কথা বলছেন ভক্তি মহারানী। এই সমস্যাগুলি থেকে সমাধান কিভাবে হবে, এর জন্যে নারদ মুনিকে বলছেন, আপনি পরম জ্ঞানী, আপনি যোগনিধি, আপনার কাছে এই সমস্ত কিছুর উত্তর আছে, আমি জানি, তাই আপনি কৃপা করে আমায় বলুন, এর থেকে উদ্ধার হওয়ার, এর থেকে ত্রাণ হওয়ার কি উপায় আছে, কি পথ আছে। ভক্তি মহারানীকে নারদ মুনি নিশ্চয়ই তার উত্তর দেবেন। আমরা পরবর্তী শ্লোকে এই প্রসঙ্গে আলোচনা করব। সবাই খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় রাধা।